দুধ চিতই পিঠা বাড়িতে কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বসেই ফুলকো ফুলকো আর ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। এখন আমি আটা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। আমি এখানে আতপ চালের আটা ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ লবণ। আর আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আটাটা মথে নিব। এভাবে আটাটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা পানি দিয়ে মথে নিব ভালোভাবে, যাতে করে আটাটা সফট হয়ে যায়। এখন আমি এখানে ব্যবহার করব একদম ফুটানো গরম পানি। এখন চিতই পিঠা তৈরি করার জন্য আমি পাতলা করে একটা বেটার তৈরি করে নিব। যেহেতু অনেক গরম ছিল পানিটা, তাই আমি একটা চামিচের সাহায্যে ভালো করে নেড়ে পাতলা করে বেটার তৈরি করে নিলাম। চুলায় পিঠার ছাঁচটি বসিয়ে দিয়েছি। এখন ছাঁচটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেটারটি দিয়ে দিব আস্তে আস্তে। পানিটা একটা ঢাকন দিয়ে রেখেছিলাম, সেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে আর ছিদ্রযুক্ত হয়েছে। আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর পারফেক্টভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। পিঠাটি এখন আগের থেকে খেজুরের গুড় আর নারকেল দিয়ে রস করে রাখা হাঁড়িতে দিলাম। এখন আমি এখানে ব্যবহার করব আগের থেকে ঘন করে জাল করে রাখা দুধ। আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এভাবে যদি দুধ চিতই পিঠা করেন তাহলে খুবই পারফেক্টভাবে তৈরি হয়। রসটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে পিঠা নরম তুলতুলে হয়